ভ্যালেন্টাইন্স গিফট ভালোবাসার উপহার হিসেবেই আমরা সবাই জানি। তবে এই ভ্যালেন্টাইন্স গিফট একটা পল্লী গ্রামের 30 পেরুনো যুবক যুবতীর নিটোল প্রেমের ছায়াচিত্র। রতু 35 বছরের সুঠাম যুবক। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়া হয়নি। কারণটা অতি পরিচিত, সাংসারিক দারিদ্র্য। ছাত্র হিসাবে মেধাবী ছিল রতু, কিন্তু লেখাপড়ার খরচ কে যোগাবে? বাড়িতে বিধবা মা, ছোট ছোট 2 ভাই বোন। বাবা ছিলেন ভূমিহীন কৃষক, তবুও মনের জোরে ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন লড়াই করে। গোপনে ধার দেনাও করেছিলেন প্রচুর। সব হিসাব গোলমাল হয়ে গেল তাঁর অকাল মৃত্যুতে। বাবার ঋণের বোঝা এসে পড়ল ওদের উপর। বাড়ির বড় ছেলে, কাজ না ধরে উপায় ছিল না। শশধর পণ্ডিতের কাঠের মিলে ঢুকে পড়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। হায়ার সেকেন্ডারি পাস বলে এই সম্মানের পোস্ট, মাইনে 5,000 টাকা। তাই পড়াশোনা লাটে উঠল। সেই রতু এখন প্রেমে পড়েছে। জীবনে প্রথম প্রেম বলেই বোধহয় একেবারে ভাষাভাষী প্রেম। ওর মনের আকাশে একটাই মুখ, চিন্তার মূল কেন্দ্রে একটি নারী। পৃথিবীতে যেন আর কেউ নেই, কিচ্ছু নেই। রতুর শুধু একটা কথাই মনে হয়, লতুকে ছাড়া সে বাঁচবে না। লতুকে ছাড়া তার জীবন বৃথা। কিন্তু একতরফা প্রেমটাকে কি করে দুতরফা করা যায়, সেটাই সে এখনো ভেবে উঠতে পারেনি। লতু কি মানবে তার প্রেম প্রস্তাব? 99% নেগেটিভ চান্স। নিজের মনকে দোষ দিতেও ছাড়ছে না রতু। শেষ পর্যন্ত ওই শশধর পণ্ডিতের মেয়েটাকেই তোর মনে ধরল। লতু মানলেও তো ওর বাপ মানবে না। শালা মনিব বলে কথা, কাজে সামান্য ভুল হলেই মেজাজ দেখায়। এসব কথা জানলে কোন রূপ দেখাবে কে জানে। রতু বুঝে যায় তার প্রেমের কুঁড়ি কোনো দিনই ফুল হয়ে ফুটবে না, অকালেই ঝরে পড়ে যাবে। পৃথিবীটাকে খুব নির্মম জায়গা বলে মনে হতে থাকে রতু। এখানে ভালোবাসার কোনো মূল্য নেই। বেঁচে থাকার ইচ্ছেটাই ধীরে ধীরে কমে আসছে, বেশ বুঝতে পারে রতু। মাঝে মাঝে মন বেপরোয়া হয়ে বলে, মরতেই যদি হয় তবে একবার শেষ চেষ্টা করে মর গাধা। কাপুরুষের মতো লটকে সটকে গেলে মার ভাই বোন কাঁদবে, বাকি পৃথিবীর কিছুই যাবে আসবে না রে। মার ভাই বোনের কথা ভেবে মরার কথাটাও ভাবতে পারে না রতু। কিন্তু সাহসে কুলোয় না। লতু যদি ভুল বুঝে ওর বাপকে বলে দেয়, শশধর পণ্ডিতের পয়সার সঙ্গে সঙ্গে হাতটাও তো ভীষণ লম্বা। ভুলুদার মারকুটে বাহিনী ওর কথায় ওঠে বসে। মালটায় একবার ইশারা করলে ভুলু বাহিনীর হস্তক্ষেপে রতুর সঙ্গে তোবড়ানোর টিনের কোনো তফাৎ থাকবে না। আগে
সিনেমা টিনেমা বিশেষ দেখতো না রতু। এখন দেখে, রোমান্টিক সিনেমাগুলো দেখে মোহিত হয়ে যায়। রতুর আরেক মুশকিল হলো, সেরকম কোনো চালাক চতুর বন্ধুও নেই তার। রতু সিনেমায় দেখেছে এমন পরিস্থিতিতে বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। একবার কথাটা কায়দা করে কাছের বন্ধু টোকনের কাছে পেরেছিল রতু। ধর তুই একটা মেয়েকে প্রেম করলি, যাকে বলে একেবারে হুল্লোর প্রেম, তখন তুই কি করবি? বিয়ে করে নেব। ধর মেয়ের বাপের তোর সঙ্গে বিয়ে দিল না, তখন তুই কি করবি? আর প্রেম করব না, প্রেম করে ছেড়ে দেব। আর টোকনকে ঘাঁটায়নি রতু। মনে মনে বলেছিল, ওরে পাগলা, এই প্রেম সে প্রেম নয় রে, এই প্রেম বোঝার সাধ্য তো তোর নেই। একসময় রতু ধরেই নিল তার প্রেম আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না। যে মনে উঠেছে সেই মনের মধ্যেই মরে যাবে। এইরকম যখন পরিস্থিতি, ঠিক তখনই রতুর গল্পে প্রথম টুইস্ট এলো অভাবিত, অকল্পনীয়ভাবে। লতুর প্রেমে পড়ার পর থেকে রতুর মন ভালো থাকে না। অসহায় প্রেম, রাজকর্ম সবই যন্ত্রের মতো করে যায়, কোনো কিছুতেই মন বসে না। ব্যাপারটা কিছুদিন ধরেই লক্ষ্য করেছিল সতুদা, লতুর দাদা, শশধর পণ্ডিতের ছেলে। দিল খোলা ছেলে, হইচই করে জীবন কাটাতে ভীষণ ভালোবাসে। বাপের মতো উদ্ভট আর হাড় ক্যাপ্পন নয়। পিঠে আচমকা একটা থাবড়া মেরে সতুদা একদিন বলল, বাপধনের চোখ মুখ দেখে তো লক্ষণ ঠিক সুবিধা ঠেকছে না। তো কার প্রেমে পড়েছো বস? না না, আমি কেন প্রেমে পড়তে যাব? ওসব আমাদের মানায় নাকি? কি বলছে? তোমার অভিমানী কথাবার্তায় অন্য কিছুর ইঙ্গিত গুরু আমি বেশ কদিন ধরে তোমার ভাবচক্কর ফলো করছি বস। গেল অবশ্যই কিছু আছে। আমাদের শরীরে যেখানেই আঘাত লাগুক না কেন, ফুটে ওঠে আমাদের এই থোবড়াতেই। আর এই তোমার বিগড়ানো থোবড়ায় এই ব্যথা বেদনা ঝলঝল করতে বল। রতু রীতিমতো ঘামতে শুরু করেছে। সতুদা কি মনের কথা পড়তে পারে? মনে জোর আনার চেষ্টা করল রতু। সতুদা যতই চাপাচাপি করুক, লতুর নাম কিছুতেই বলবে না। রতু জানে এ ব্যাপারে বাপ বেটা একই ভূমিকা পালন করবে। নিজের বোনের নাম শুনলেই এই চেহারা নিমেষে পাল্টে যাবে। রতু গম্ভীর মুখে বলল, আরে ওসব ছাড়ো তো সতুদা, আমার ভালো লাগছে না, ঠিক আছে? আর অনেক কাজ পড়ে আছে, ঠিক সময় কাজ না করলে না কাকু আবার বকাবকি দেবে। হ্যাঁ, শশা পণ্ডিতের সব কথা মেনে চললে তো লাইফ হেল হয়ে যাবে। শুরু থেকে দেখছি তো লোকটার না মিনিমাম রোমান্টিক ব্যাপারটা নেই। নিজের বাপ বলে বলছি না, লোকটা না টাকা পয়সা ছাড়া কিছুই বুঝে না। ওসব ছাড়, তুই হা কি না বল, বাকি বন্দোবস্ত আমি করে দিচ্ছি। প্রেম হচ্ছে উপরওয়ালার একটা সিগন্যাল, বুঝলি? অবজ্ঞা করতে নেই।
ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে রতু। সতুদা যেমনটা বলছে ঠিক তেমনটাই তো রতুর প্রেম। কিন্তু এই সতুদাই লতুর নাম শোনার পর কি আর এই সতুদা থাকবে? এক্ষুনি হয়তো লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসবে। বাবা পণ্ডিতের কানে কথা ওঠার আগেই ছেলে পণ্ডিতই যদি বিষ ছেড়ে দেয়। অস্থির হয় সতু। কি এত ভাবছিস বলতো? হ্যাঁ, তো প্রেমিকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ওর নামও জানতে চাই না আমি। তুই কিন্তু তুই বেটা লজ্জাবতী লতা, প্রপোজ টপোজ করেছিস নাকি? হ্যাঁ, এমন নাচুরবান্দা মানুষও হয়, কত আর ঠেকিয়ে রাখা যায়। নাম জানতে চাইছে না জেনে এখন কিছুটা স্বস্তি পেলেও এই স্বস্তি তো ক্ষণস্থায়ী। একদিন তো ঠিক জেনে যাবে, তখন। তবুও একটু সাহস সঞ্চয় করে বলল, না, করার সাহস পাইনি। সে আর আশ্চর্য কি, যে সত্যি স্বীকার করতে এত ভয় পায় সে করবে প্রপোজ। যা গিয়ে প্রপোজ কি করে করতে হয় সেটাও তো জানিস। সিনেমায় দেখেছি, এই হাঁটু গাড়া দিয়ে একটা গোলাপ দিয়ে বলতে হয় আই লাভ ইউ। জিও কাকা, মুভি দেখার উপকার, রচনা লিখতে দিলে তোমার এই লেনটা 1 নম্বরে থাকবে, কেউ আটকাতে পারবে না। তবে তার সঙ্গে একটা জিনিসের দরকার, তাহলে ক্ষেতটা জমবে ভালো। একটা গিফট ভালো, যদিও এসব ফর দ্য শো, আসল হচ্ছে মনের টান। তবুও যখন যেটা পাবলিক খায়। গিফট? কি ধরনের গিফট? সে আমি ম্যানেজ করে দেবো, তুমি শুধু মিটিং ডিটটা ফিক্স করে ফেলো। আমি বলি কি, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, প্রপোজ করার পারফেক্ট দিন। আর আমি পরশু শহর যাচ্ছি, আমি ভালো দেখে একটা গিফট নিয়ে আসবো। ফিল্ডে নেমে পড়, আমি একটু ভিভু কাকুর বাড়ি থেকে ঘুরে আসছি, ঠিক আছে? বাইক নিয়ে ভটভট করতে করতে বেরিয়ে গেল সতুদা। ও চলে যাবার পরেও অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল রতু। মনে হলো সতুদা কাল্পনিক একটি চরিত্র, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এই পৃথিবীর লোকজনকে তো রতু একসময় নির্দয় নির্মম বলে দেগেই দিয়েছিল। তবে কি এরকম মানুষ এখনো 2-4 জন আছে? তবে খুশি হলেও রতু খুব বেশি খুশি হতে পারল না। লতুকে বলার সাহস কি ওর আছে? পরে কি হয়, পরে দেখা যাবে। আপাতত লতুর সঙ্গে দেখা করে ওদের সাক্ষাতের কথাটা পাকা করেই ছাড়বে। লতু যাচ্ছিল নিপাদের বাড়ি। রতু ডেকে বলল, একদিন দাঁড়াবে, একটা কথা ছিল। লতু দাঁড়িয়ে বলল, কি কথা? আমার তাড়া। না না, বেশি সময় নেব না, শুধু 1 মিনিট। বুধবার বিকালবেলা একটু কালী মন্দিরের পিছনে আসতে পারবে? একটা জরুরি কথা ছিল। দেখি। রতু হতাশ হলো। এ কেমন জবাব? তবুও সান্ত্বনা খুঁজে নিল। মুখের উপর না তো বলেনি। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটা বাঁধানো বেদিতে বসে আছে রতু। তার বাম পাশে একটা প্যাকেট, আর তার উপর রাখা
একটি লাল গোলাপ, টকটকে লাল। রতু ধরেই নিয়েছে লতু আসবে না, বৃথাই এই আয়োজন। কতক্ষণ চিন্তায় মগ্ন ছিল জানা নেই। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখল পিছনে দাঁড়িয়ে লতু, মুখে হাসি। বলল, কি বলবে বলো, আমার তাড়া আছে। আমি একটা অন্যায় করে ফেলেছি, তাই তোমার কাছে ক্ষমা চাই, তাই তোমাকে ডাকা। তুমি এসেছো, তাই ধন্যবাদ। ক্ষমা? কিসের ক্ষমা? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লতু, কিন্তু মুশকিল হলো আমি গরিব, তোমরা বড় লোক। আমি চাকর, তোমরা মালিক। আমার সঙ্গে তোমার কোনোভাবে মেলে না। সমস্যা হলো সতুদা জানে না যে আমি আসলে তোমাকে ভালোবাসি। ও জানে আমি কাউকে ভালোবাসি, আর তাকে যাতে প্রপোজ করতে পারি তার জন্য নিজে একটা গিফট শহর থেকে নিয়ে এসেছে। একটা গোলাপও এনে তোমাকে দিতে বলেছে। ওর আনা গিফট, আমার আনা গোলাপ, সবকিছুই এখানে আছে। ঝোঁকের মাথায় এসব করলেও এখানে এসে আমার মনে হয়েছে এসব ঠিক হচ্ছে না। তাই সবকিছু তোমাকে জানিয়ে তোমার কাছে ক্ষমা চাওয়াটাই উচিত। আমি গরিব কিন্তু অসৎ নয়, তাই সতুদাকে প্লিজ কিছু বলো না। লতু গম্ভীর থাকার চেষ্টা করেও একসময় খিলখিল করে হেসে উঠল। দাদা তো আমাকে বলেছে লস্ট কেস লতু, ওর দ্বারা কিছুই হবে না, যা করার তোকেই করতে হবে। ছটফট গোলাপটা দাও, দাও। গিফটের টাকা দাদাকে দিয়ে দেব। অন্যর দ্বারা গিফট নিতে আমার মোটেও ভালো লাগবে না। আমি চলুন, আমার তাড়া আছে। এই থামো তো, এই সবসময় তো তারা কিসের তোমার? তাড়া না দিলে তুমি কি সারা জীবনও কিছু করে উঠতে পারতে? দাঁড়াও, বাড়ি গিয়ে দাদাকেও শেল্টার দিতে হবে। দাদা যে মেয়েটাকে ভালোবাসে, ওর বাড়িও কি শোষা পণ্ডিতের স্ট্যাটাসে ম্যাচ করে ভেবেছ? দাদা আমার ব্যবস্থা করেছে, আমিও দাদার ব্যবস্থা করব। আর তোমার কি মনে হয় দাদা নিজে থেকে এসেছিল তোমার কাছে? কে কে দাদাকে বলেছিল? আমাকে দেখলে যে তোমার চোখের পলক পড়তো না, সে কথা দাদা জানলো কি করে? আমার তারা না থাকলে তো তুমি তাকিয়ে তাকিয়ে আরো 20 বছর বয়স বাড়িয়ে ফেলতে। মানে মানে সতুদাকে কি তুমি? থাক থাক, একদিনে আরো তো মাথা খাটাতে হবে না, পাগল একটা। আমি চলুন, আমার তাড়া আছে। আরে আরে থামো থামো। বসন্তের অদ্ভুত এক হাওয়া রতুর চুল এলোমেলো করে দেয়। রতুর দেওয়া ভালোবাসার গোলাপের বিনিময়ে লতুর অকৃত্রিম প্রেমই রতুর প্রাণে ভালোবাসার জোয়ার এনে দিল। এটাই হলো রতুর ভ্যালেন্টাইন্স গিফট।